যে হর্ন বাজাইলেই জরিমানা হবে। সো এটা আমাদের দেশে নতুন চালু হয়েছে একটা আইন, এটা কয়েকদিনের ভিতরেই সম্পূর্ণ কার্যকারী হবে। হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের দেশে ধরেন নতুন একটা আইন পাশ হয়েছে, তো আপনারা এই বিষয়টা কতটুকু জানেন আমার জানা নাই। তো এই বিষয়টা নিয়েই চিন্তা করলাম আপনাদের সবাইকে আজকে একটু জানাই দেই, আর বিষয়টা কতটুকু আমাদের জন্য যৌক্তিক এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আমি একটু কথাবার্তা বলবো। তো নতুন যে আইনটা চালু হয়েছে, ধরেন আইনটা হয়েছে যে হর্ন বাজাইলেই জরিমানা হবে। সো এটা আমাদের দেশে নতুন চালু হয়েছে একটা আইন, এটা কয়েকদিনের ভিতরেই সম্পূর্ণ কার্যকারী হবে। যেহেতু নতুন আইন অনেকেই এই সম্পর্কে জানে না, তারপরেও এই বিষয়টা নিয়ে ধরেন মোটামুটি ভালোই সমালোচনা হইতেছে। কারণ বিষয়টা কতটুকু যৌক্তিক অযৌক্তিক এই জিনিসটা নিয়ে কথা বলা দরকার। কারণ মনে করেন মোটামুটি সব জায়গায় ধরেন হর্ন বাজাইলে আপাতত সীমিত আকারে 500 টাকা জরিমানা নির্ধারণ করছে, তো সামনে এটা নাকি আরও বাড়াবে শুনলাম। তো ব্যাপারটা হয়েছে ধরেন আপনার হর্নের যে বিষয়টা, এই জিনিসটা মানে কতটুকু যৌক্তিক এটা নিয়ে পরে বলি। আগে বলি যে এটার সুবিধা আর অসুবিধা কী কারণে এই হর্নটা দরকার, আবার কী কারণে দরকার নাই। ফার্স্টেই আসি যে হর্নটা কী কারণে দরকার। তো ধরেন দরকারগুলোর ভিতরে যদি আমি ফার্স্টেই বলি, এই যে ধরেন আমাদের ঢাকা শহরের কথাই যদি বলি, কারণ ঢাকা শহরের এই আইনটা বেশিরভাগ কার্যকারী হবে। এই যে ধরেন বাস কোম্পানিগুলা, যে বড় বড় বাস কোম্পানিগুলো আছে, তারপরে গিয়ে আপনার এই যে বড় বড় ট্রাক বলেন, তারপরে এই যে মেইন রোডের ভিতরে যে রিক্সাগুলো চলতেছে, এই রিক্সাগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার আর্জেন্ট থাকতেই পারে। যেমন আমি একজন বাইকার, আমি একটা কাজে যাইতেছি, বা আরেকজন গাড়িওয়ালা, তো উনিও কোনো না কোনো কাজে অবশ্যই যাইতেছে। তো এর ভিতরে ধরেন এই যে আমাদের যে বাসগুলো আছে, এগুলো রাস্তার মাঝখানে ধরেন প্যাসেঞ্জার উঠানো নামানো নিয়ে মোটামুটি ভালো সময়ে ওনারা রাস্তার ভিতরে রাস্তা ব্লক করে দাঁড়ায় থাকে। তো এই সমস্ত জিনিস থেকে ধরেন বাঁচার জন্য কিন্তু মানুষ বেশিরভাগ হর্ন ইউজ করতেছে। যেমন আমি একটা কাজে যাইতেছি, সামনে 4-5টা বাস দাঁড়ায় আছে, ওরা কী করতেছে, প্যাসেঞ্জার ওঠানোর জন্য পুরোটা রাস্তা বন্ধ করে দিয়েছে, পিছে অনেক বড় জ্যাম লেগে গেছে, কিন্তু ওনাদের কোনো খবর নাই। তারপরে গিয়া যদি আমি বলি ধরেন এই যে আমাদের ঢাকা শহরের রাস্তাঘাট গিয়া ধরেন আপনার যে বাসগুলো চলতেছে বড় বড় ডিস্ট্রিক্ট বাস, তো দেখা যায় ওরা মানে পারাপারি করে আর কি, এক কথায় ওরা রেস খেলতে চায়, একজন কার আগে কে যাইব। ওই ক্ষেত্রে দেখা যায় একটা প্রাইভেট কার হোক, একটা বাইক হোক, তো ওরা সহজে সাইড দিতে চায় না। যে ওরা চিন্তা করে ওরা আগে চলে যাইব, প্রাইভেট কার আর মোটরসাইকেলওয়ালারা ওদের ধরতে পারবো না, মানে ওদের মানসিকতা হয়েছে এরকম। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওদেরকে মানে স্মরণ করায় দেওয়ার জন্য যে আমরা যে আছি তোমাদের পিছনে, তোমরা একটু দেখো, এটা হিসাব করেও কিন্তু ওদেরকে হর্ন একটু মারা লাগে। তো হর্ন দেখা যায় যদি একেবারেই বন্ধ করে দেয়, তাহলে কিন্তু মোটামুটি ভালো রকমের রাস্তাঘাটে একটা ঝামেলা সৃষ্টি হইব। কারণ আমি যতক্ষণ হর্ন মারবো না আমার ততক্ষণ কিন্তু সাইড দিব না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তারপরে গিয়া যদি আপনারা আরও বলেন এই যে ধরেন রিক্সাগুলো যেগুলো চলতেছে, তো রিক্সাগুলো দেখা যায় আপনার এই যে মেন রোডের উপরে উঠা যে একটা গ্যাদারিং সৃষ্টি করে, এই চিপাদা ওই চিপাদা এই চিপাদা ঢুকায় দেয়। তো ওরা দেখা যায় বাইকের থেকে ওদের ডাক দিলে ওরা শোনেও না, তো ওরা ওদের মতো মানে রাস্তাটা ওদেরই, তো ওরা ওই হিসাব করে দেখা যায় গাড়ি চালায়। তো ওদের থেকে সাইড নিতে এলেও দেখা যায় হর্ন মারা লাগে। তারপরে ফুট করে ধরেন আমাদের মানুষ তো বাঙালি, মানে এই যে ওভারব্রিজ থাকতেও ওরা ওভারব্রিজ ব্যবহার করবো না, ওরা করবো কি এই মাথার থেকে এই মাথা ফারুত দৌড় দিব। তো ওই দেখতেছে দূরের থেকে একটা বাইক আইতাছে বা ওর সামনে চলে আসছে, ও কী করবো না, ওর এত সময় নেই, ও 2টা হাত সামনে বাড়াই দিয়া গেবো, দাঁড়াও আমি পার হই তুমি পরে পার হও। তো এই হয়েছে ব্যাপার। তো এই তখনও দেখা যায় হর্ন কিন্তু ইউজ করা লাগে। আর অনেক কারণ আছে হর্ন ইউজ করার, তো এগুলো বললে ভাই শেষ হইব না। আসেন এখন কী কারণে হর্ন দরকার না। ধরেন আপনি এই যে ফাঁকা রাস্তাটা যাইতেছেন, এই যে আমি যাইতেছি যে এখন, আমার কিন্তু হর্নের ওরকম কোনো দরকার নেই।
তা আমি যদি বাম পাশের লেনটা দিয়ে যাইতাম, এই যে এরকম দেখেন বাসওয়ালাগুলাই যেতেন, বাসগুলা হুদাই, এটা কিন্তু কোনো স্টপ না, তারপরও দাঁড়ায় রয়েছে। তো এই পাশ দিয়ে গেলে আমার হর্ন মার লাগতো, কিন্তু যেহেতু আমি একটা ফাঁকা রাস্তাতে যাইতেছি, আমার কোনো দরকার নাই তো হর্ন মারার। আমি যেহেতু আস্তে ধীরে যাইতেছি, আমি যাইতে থাকি। তো এই অযথা এই যে যেরকম এই যে দেখেন অযথা হর্ন মারতে আছে, তো এগুলা কোনো যৌক্তিক কিছু না। সো এই সমস্ত আজাইরা হর্ন থেকে বাঁচার জন্য আইনটা ঠিক আছে। তারপরে গিয়ে আপনার অনেকে আছে ধরেন গাড়ির ভিতরে পুলিশের যে হর্নগুলো আছে, ইমার্জেন্সি সাইরেন বাজায় রাখে। তো দেখা যায় এত জোরে শব্দ হয়, মানে আশেপাশে যারা থাকে কানের পর্দা মধ্যে সব ফাইটা থাকে, এই হচ্ছে এক ব্যাপার। তো এইগুলা বন্ধ করার জন্য যেরকম ডিসিশনটা ঠিক আছে যে না, আজাইরা যে হর্নগুলো আছে এগুলা বন্ধ হয়ে যাব। তারপরে কিছু কিছু বাইক চালায় যেগুলো দেখি কোনো হেলমেট কিছু নাই, ওই বিভিন্ন করে কি পাবলিক প্লেসে যায়, বিভিন্ন স্কুলের সামনে দিয়ে যায়, হসপিটালের সামনে দিয়ে যায়। আরে বাবা রে বাবা, ওদের হর্নের কি পাওয়ার, পপ হর্ন লাগাই নিছে, পুরা দূরা মনে করেন যে ওরা হর্ন ইউজ করতেছে। তো ওই সমস্ত হর্নের তো কোনো দরকার নাই। তারপরে ধরেন এই যে আপনার এই যে সিগন্যালের ভিতরে দাঁড়ায় থাকে, তো সিগন্যাল বাইক যদি না ছাড়ে আপনি তো যাইতে পারবেন না। তো সিগন্যালের ভিতরে দাঁড়াইছেন ভালো কথা, সিগন্যাল ছাইরা দিলে আপনি আবার চলে যাবেন। তো সিগন্যালটা দেখা যায় ছাড়া রাখ পর্যন্ত কিন্তু আপনি যাইতে পারবেন না। ওই জায়গায় বসে বসে অনেকে করে কি মানে হর্ন মারতে থাকে, যে এত হর্ন মারলে নাকি সিগন্যাল ছাইরা দিব। তো এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য আইনটা ঠিক আছে। তারপরে আসেন এটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক, এই বিষয়টা নিয়ে মানে অ্যাজ আ রাইডার আমি আমার মতামতটা দিই আর কি। তো ফার্স্টেই আসেন একদম সোজা বাংলায় যদি বলতে যাই, মানে পুরো সিদ্ধান্তটাই অযৌক্তিক বর্তমান আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে। কারণ এই যে ধরেন এটা কার্যকারী করার জন্য একদম ফার্স্টেই কী করা লাগবো, যত অটোরিকশা বলেন, পায়ের রিক্সা বলেন, যত রিক্সাগুলো আছে, তো এগুলার একদম ফার্স্টে মেন রোড থেকে উঠাই নেওয়া লাগবে, যে ওরা মেন রোডে চলতেই পারবো না। এই আইনটা পুরাপুরি করা লাগবে। তারপরে আসেন গিয়ে যে ধরেন যে বাসগুলো আছে, তারপরে গিয়ে আপনার যেই ট্রাকটা তত দাঁড়ায় না, ট্রাকরা দাঁড়াই না ধরতে গেলেই, মানে মেন সমস্যা বাসই। এই বাসগুলায় যে কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না। ওদের দাঁড়াইতে হইলে অবশ্যই ওদের নির্দিষ্ট যে দাঁড়ানোর স্থান, ওই জায়গায় ওদের দাঁড়ানো লাগবে। মানে সোজা কথা, এই আইন যদি আপনারা কার্যকারী করতে চান, প্রত্যেকটা বাসের জন্য আলাদা একটা ফিক্সড স্টপেজ করে দেন, যে ওরা এই জায়গায় দাঁড়াইব আর ওরা এই লেনের বাইরে ওরা দাঁড়াইব না। তারপরে এই যে রাস্তাঘাটে যে ওভারটেকিংগুলো করে, এগুলো ওরা করতে পারবো না। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা ঠিক না কইরা একটা নো হর্নের একটা মানে আইন চালু করে রাখেন, তাহলে এটা তো আমাদের জন্য একটা ভোগান্তি। কারণ দেখা যায় আমার একটা ইমার্জেন্সি সময়, সামনে বাসটা সব দাঁড়ায় আছে, ওরা কী করলো, ওরা অযথাই দাঁড়াইয়ে একটা টাস করে একটা মামলা দিয়ে দিল। তো বিষয়টা কিন্তু কোনো যৌক্তিক কিছু না। তো এই হয়েছে ব্যাপার স্যাপার আর কি। সো আপনার আগে দেশ ঠিক করা লাগবো, দেশের রাস্তাঘাট ঠিক করা লাগবো, প্রত্যেকটা মানুষের আপনার কী বলে এই যে চলাফেরা ঠিক করা লাগবো। তো এই সব জিনিসগুলো যদি ঠিক করেন, তারপরে গিয়ে আসেন না ঠিক আছে আপনারা আইন চালু করছেন, আইনটা হ্যাঁ যৌক্তিক। ফার্স্টে যৌক্তিকতা যদি প্রমাণ করা যায় তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা ওকে। কিন্তু কিছু কিছু জিনিস থেকে আমরা বাঁচতে গিয়া মানে আরও বড় যদি ঝামেলার ভিতরে পড়ি, তাহলে তো দেখা যায় ভাই এই ব্যাপারটা খুবই খারাপজনক। সো আপনি হর্ন মারবেন, সামনে গিয়ে দেখবেন আপনারা দাঁড়া করে বলতেছে আপনি হর্ন মারছেন কেন। তা আপনার যে আর্জেন্ট, ওনারা কিন্তু যদি একবার মামলাটা চালু হয়ে যায়, এমনি তো টুকটাক কিছু হইলেই মামলা দিয়ে দেয়। তো দেখা যায় এটার জন্য ওনারা তো হর্ন দিলেন কেন। তা আমার তো আর্জেন্ট, ওই সামনে যে বাসওয়ালারা ফাইজলামি করতেছে, বড় বড় ওদেরকে কিছু বলে না, বেশিরভাগ আটকায় কিন্তু এই বাইক আর প্রাইভেট কারগুলাই। তো অযথাই একটা মামলা দিয়ে দিব। তো এটা পুরাটাই আমার কাছে যুক্তিহীন একটা জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, যে এটা কী কারণে দরকার আর কী কারণে দরকার নেই। কিছু কিছু জিনিস থেকে আমরা বাঁচতে গিয়া আর বড় বড় এই যে দেখেন রাস্তার মাঝখানে একটা বাস দাঁড়ায় আছে, এটা মানে কি বলবো, এই জায়গায় তো পিচ দিয়ে যদি একটা জ্যাম লাইগা যায়,
তো কিন্তু অবশ্যই হর্ন মারবে যে এই জায়গায় একটা গাড়ি দাঁড়ায় আছে, কোনো পার্কিং টার্কিং কোনো লাইট নেই, কিচ্ছু নাই, যাত্রী উঠাইতেছে। তো এই সে ব্যাপার সেবার আর কি। আগে রাস্তাঘাট ঠিক করেন, সবাই চলাফেরা ঠিক করান, তাহলেই দেখবেন মানুষ আর হর্ন মারবে না। বড় বড় দেশের সাথে যদি আপনি তুলনা করেন, ওদের কিন্তু ফার্স্টে গাড়ি ঘোড়া ওদের অনেক কম, তারপরে ওদের কিন্তু নির্দিষ্ট লেন আছে, নির্দিষ্ট স্পিড আছে, এর বাইরে কিন্তু ওরা যায় না, চলাচলও করে না। আর আমাদের এই জায়গায় যত বড় ছোটো যা আছে মোটামুটি স্পিডের তো কোনো ঠিক নাই, তার ভিতরে এত গাড়ি ঘোড়া। সো এই হর্নের ব্যাপারটা মোটামুটি একটু অযৌক্তিকই। তো যাক, আমি এটা আমার মতামত শেয়ার করলাম, আপনারা আবার নেগেটিভভাবে নিয়েন না। আপনাদেরও পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। আপনারা যারা আবার মানে যাদের বাইক ঠেক নাই, গাড়ি ঠাড়ি নাই, তারা আবার এই আমাদের বাইকারদের দুঃখটা বুঝবেন না। তারপর যারা প্রাইভেট কার চালায় তাদের দুঃখটা বুঝবেন না। বুঝলে হয়তো বা, যেমন আপনারা এই সাধারণভাবে চিন্তা করেন, আপনারা যখন বাস দিয়ে কোনো জায়গায় যান, তখন মনে করেন ওই বাসগুলো যে দাঁড়ায় থাকে, আপনাদের কাছে কি বিরক্ত লাগে না আপনারা সেটাই চিন্তা করেন যে ওরা নিজেরা কী পরিমাণ হর্ন ইউজ করে। তো হর্নগুলো আপনারা নিষিদ্ধ করতে পারেন, যে হসপিটাল, স্কুল, তারপরে যে ডিফেন্স এরিয়াগুলা, এইগুলো হ্যাঁ আপনারা বাধ্যতামূলক করে দেন। যেহেতু হসপিটালে দেখা যায় পেশেন্ট থাকে, হর্ন টর্ন মারলে ওদের অনেক অসুবিধা হয়। স্কুলে যারা যাইতেছে ওই সমস্ত জায়গায় হর্ন মারলে মোটামুটি একটু অসুবিধা হয়। তো এই সমস্ত জায়গায় দিয়ে রাখেন, কিন্তু যত্র সব জায়গায় যদি আপনারা এই আইন চালু করেন, তাহলে মোটামুটি মানুষ মনে করেন ভালো একটাই বেজালে পড়বে। এই আর কি ব্যাপারটা হয়েছে এই যে আপনারা অনেকেই জানেন না, তো আপনাদের এই বিষয়টা জানানোর জন্য আজকের ভিডিওটা আমি করলাম। সো সবাই আর কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা চাইলে দেখা যায় আমি সামনে আরও স্যাম্পলও দেখাইতে পারবো যে কী কারণে হর্নটা মারা দরকার। ওই যে সামনে মনে করেন বিশাল গ্যাদারিং করে রাখে বাসগুলা, মানে দুইটা বাস একসাথে, ছোট একটা রাস্তা, এই যে ধরেন ছোটোখাটো যে রাস্তাগুলো ওই যে সামনে দেখা যাইতেছে, দুইটা রাস্তার মাথায় দুইটা বাস দাঁড়ায় আছে, সামনে পুরোটা রাস্তা খালি। সো এই জায়গায় মানুষ হর্ন না মেরে কী করবো আপনারা বলেন একটু। তো যাক আর কি, সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আপনার এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।